চিকেন তো আমরা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি। তো আজকে আমি একটা ইউনিক স্টাইলের চিকেন কষা বানিয়েছিলাম। আর এই চিকেনটা ছিল অনেক বেশি স্পাইসি। এজন্য আমি এটার নাম দিয়েছি স্পাইসি চিকেন কষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার হচ্ছে আজকে অনেক বেশি ঝাল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো এজন্য আমি বানিয়ে ফেললাম ঝাল, ঝাল চিকেন কষা। তো এজন্য আমি এখানে ১ম এ হচ্ছে রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি এখানে অনেকগুলো রসুনই নিয়েছি। এই যে এগুলো হচ্ছে দেশি রসুন, এজন্য এগুলো ছোলাতে অনেক বেশি সময় লাগছিল। যেহেতু আমি একদম নিজ হাতে বাটা মসলা দিয়ে এই রান্নাটা করব, তো এজন্য এখানে আমি কিছু জিরাও ভেজে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি হচ্ছে আমি চিকেন, আর চিকেনগুলোকে একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। বেশি করে সয়া সস, লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে আমি সবকিছু একদম মাখিয়ে নিয়েছি। চিকেনের সাথে আমি বেশি করে রসুনও দিয়ে দিয়েছি। এই রসুনটাও হচ্ছে আমি চিকেনের সাথে ভেজে নেব। নরমালি তো যখন আমরা চিকেন রান্না করি তখন তো চিকেনের পিসগুলো আরেকটু বড় করেই করি, কিন্তু এগুলো একদম আমি ছোট, ছোট করে করেছি। আর এই ছোট, ছোট পিসগুলো কিন্তু কুক হতে খুবই অল্প সময় লাগে। এই স্পাইসি চিকেন কষাটা বানাতে কিন্তু আমার একদমই সময় লাগেনি। এটা একদম ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই বানিয়ে খেয়ে ফেলা যাবে। আর চিকেন যে এত ছোট, ছোট টুকরো করে রান্না করা যায় সেটা আমি আগে কখনোই ভাবিনি বা দেখিওনি। কিন্তু আজকে হঠাৎ করে আইডিয়া আসলো যে এভাবে ছোট, ছোট করে চিকেন রান্না করার। তো ধনিয়া পাতা কুচি, কুচি করে কাটার পর এখানে আমি কিছু পেঁয়াজও কেটে নিচ্ছিলাম। কারণ হচ্ছে কিছু রসুন আর পেঁয়াজ আমি বেটে নেব। আজকে হচ্ছে পুরোপুরি বাটা মসলার রান্নার টেস্ট নেব। বাটা মসলা দিয়ে রান্না করলে তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা হয়। এই শুকনা মরিচগুলো হচ্ছে দেখতে যেরকম লাল লাল, খেতেও কিন্তু ঠিক সেই রকমেরই ঝাল ছিল। এই মরিচ বাটার সময় তো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার অভ্যেস নেই আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল। তো আমার হাতে লাগলে কিন্তু হাত জ্বলবে, এজন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। হাত দিয়ে না ধরে আমি হচ্ছে চামচ দিয়ে ধরে, ধরে এই মরিচগুলো বেটে নিয়েছি। এই যে চিকেনগুলো কিন্তু আমার খুব অল্প সময়ে ভাজা হয়ে গিয়েছে। চিকেনের সাথে থাকা রসুনগুলোও কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। তো রসুনগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এই চিকেনটা কিন্তু এই অবস্থাতেই খাওয়া যাবে। তো এখানে আমার বোন এসে বলছিল যে দেখে টেস্ট করে কেমন হয়েছে। যেহেতু অনেক বেশি গরম ছিল, মাত্রই চুলা থেকে নামিয়েছি, তো ওকে একটা আমি ঠান্ডা করে দিয়ে দিয়েছি আর সাথে আমিও একটা খেয়েছি। চিকেন ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে আমি একটা ঝাল, ঝাল ঝোল বানাবো, যেটা দিয়ে হচ্ছে আমি চিকেনটাকে অনেক বেশি স্পাইসি করব। যেই তেলে আমি চিকেন ভেজেছিলাম ওই তেলটাতেই আমি হচ্ছে এই মসলাগুলো দিয়ে দেব। ১ম এ হচ্ছে আমি পাটায় যে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা একটু বাদামি কালার হয়ে এলে আমি ওটাতে আগে থেকে বেটে রাখা মরিচগুলো দিয়ে দেব। এই বেটে রাখা মরিচটা দেওয়ার পর কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে আমি ওই মসলাটাকে কষিয়ে নেব। এই স্পাইসি চিকেন কষাটা বানাতে কিন্তু তেমন বেশি একটা মসলার প্রয়োজন পড়ে না। মসলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এই যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপর ১ মিনিট মতো ঢাকনা দিয়ে তারপর উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো স্পাইসি চিকেন কষা রেডি। এখন জাস্ট উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে বেশি করেই ধনিয়া পাতা দিয়েছি, কারণ যত বেশি ধনিয়া পাতা তত বেশি ফ্লেভার। সিজন চেঞ্জ হয়েছে আর আমার একটু ঠান্ডাও লেগেছে। এই ঠান্ডার মধ্যে স্পাইসি চিকেন কষাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগছিল। বেশি করে ধনিয়া পাতা দেওয়ায় কিন্তু এই চিকেন কষাটা অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল। আমি হচ্ছে সাথে আবার কাঁচা পেঁয়াজও নিয়েছি। গরম, গরম ভাতের সাথে কিন্তু স্পাইসি চিকেন কষাটা খুবই মজা লাগছিল। আর এটা না বানালে তো আমি জানতামই না যে এত তাড়াতাড়িও যে চিকেন কষা বানানো যায়। তো সব মিলিয়ে স্পাইসি চিকেন কষাটা তো অসাধারণ